করে দেই হযরতে সালেহ, তিনি একজন নবী ছিলেন। তার কাছে লোকেরা বলল, তুমি তো নিজেকে নবী দাবি করো, তাহলে একটা মুজিজা দেখাও। মুজিজা মানে অলৌকিক ঘটনা, একটা অলৌকিক ঘটনা দেখাও। তিনি বললেন, তোমরা কি দেখতে চাচ্ছ বলো। বলছে, এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের চূড়া থেকে একটা 10 মাসের উটনি, অর্থাৎ গর্ভবতী উটনি আমাদের জন্য নিয়ে আসবা। বুঝতেছেন শর্ত? বিশাল পাহাড়, উপরে কি ভাই উটনি থাকে? উট থাকে? থাকতে হইবে, সেখানে গর্ভবতী থাকতে হইবে, শর্ত দিছে। হযরতে সালেহ মোনাজাতে বললেন, আল্লাহ, আপনার বান্দারা বলতেছে আমি এই বিশাল পাহাড়ের চূড়া থেকে একটা উট নামাবো, সেই উট হবে গর্ভবতী, এটা কি আমার দ্বারা সম্ভব? যদি আপনি চান আপনি নিতে পারেন, দিতে পারেন। আল্লাহ দোয়া কবুল করলেন, সেখান থেকে একটা উটনি নেমে আসলো। আসার পরে তিনি বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। আল্লাহ বললেন, যুগে যুগে আমি আল্লাহর নবীদেরকে প্রেরণ করেছি, সাথে সাথে একটা কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে আছে কে কোন পন্থায় চলবে। এই কিতাব আয়াত মানি বলা হচ্ছে সুস্পষ্ট নির্দেশন আমি এই কিতাবের মধ্যে লিখে দিয়েছি। সুতরাং আমাদের কিতাব হইছে কি? আল কোরআন না? এখন দেখেন, এরপরে আল্লাহ পাক বললেন, হাদিহি নাকাতুল্লাহ, আমি উষ্টি নাজিল করলাম, কিন্তু এই উষ্টি যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা খাবে, পানও করবে, কিন্তু এই জমিনের কোন মানুষ তাকে আঘাত করতে পারবে না। আল্লাহ নাজিল করিয়া দিছে, আর বলছে একে আঘাত করা যাবে না, তোমার ফসলের ক্ষতি করতে পারে। কি ভাই, আপনি যদি একটা সার ছেড়ে রাখেন, ধান খেতে যাইবে না? এটা আপনি আনছেন না? আল্লাহর নবীর কাছে এই ব্যক্তিরা চাইছে, মানুষ চাইছে না? রাসূল বলছে, নবী বলছে যে আমি কিন্তু চাই নাই, তোমরা চাইছো, সুতরাং যদি তোমাদের ক্ষতি হয় তারপরও এর আঘাত করতে পারবে না, যদি আঘাত করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওই উটনি দুনিয়াতে আসার পরে খাওয়া শুরু করেছে ক্ষেতের ফসল, বিভিন্ন ক্ষয়ক্ষতি যখন শুরু করেছে, মানুষে দেখলো এটা তো আমাদের ক্ষতিকারক। 9 জন ডাকাতকে তারা ভাড়া করেছে ওই উটকে হত্যা করার জন্য। ডাকাত দল ওই উটটাকে হত্যা করে দিয়েছে। বুঝতেছেন কথা? হত্যা করছে, ক্ষতি করতেছে, এজন্য হত্যা করে ফেলাইছে। এখন আমার মানে ঘটনা মূল বলা উদ্দেশ্য না। আল্লাহ পাক বলছে এই উট এটা আল্লাহর নিদর্শন, আমি আল্লাহ উপর থেকে পাঠাইছি, এটা চারদিকে ঘুরবে, খাইবে, পানি খাবে, ফসল খাইবে। তোমরা যেহেতু চাইয়ে আনছো, তোমরা একে আঘাত করতে পারবে না। এখন মিলান, এই কোরআন একটা মুজিজা না ভাই? প্রত্যেকটা নবী মৃত্যুর পরে মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু আমার একমাত্র নবী যিনি পৃথিবীতে নাই, কিন্তু তার মুজিজা আল কোরআন আছে না? কি ভাই, আছে না? সুতরাং এই আল্লাহ পাক বলতে আছে, এই কোরআন যাবে কোথায়? কোরআন সব জায়গায় বিচরণ করবে। যেখানে সুদ খায়, কোরআন যাইয়া বলবে ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আমার আল্লাহ সুদ হারাম করছেন, ঘুষ হারাম করছেন। যেখানে জিনা হয়, সেখানে যাইয়া বলবে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাইতে আল্লাহ নিষেধ করছেন। যেখানে কতল হয়, আল্লাহ পাক বলছেন মানুষকে হত্যা করা যাবে না। তারপর বলছেন যেখানে জুয়া, নেশা, মদ হয়, সেখানে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, নেশা করা যাবে না। এক কথায় যেখানে অপরাধ, সেখানে কোরআনের কি ভাই কথা আছে না? সুতরাং কোরআন সব জায়গায় যাবে। আপনি বলতে পারবেন না যে হুজুর আমাদের দেশে এটা নাই। কিছু কিছু দেশ আছে, এ হুজুর সুদের কথা বলা যাইবে না, আছে না? সুদের কথা বলা যাইবে না। এখন মুসল্লি যদি 100 থাকে, সবাই যদি সুদ খায়, হুজুরের 2 টাকা কোনো ক্ষতি আছে? সুদ খাইলে টাকা বেশি থাকবে, হুজুরের আরো বেতন বেশি দেবে, কি ভাই তাই না? হুজুরের কোনো ক্ষতি আছে? মোল্লা লোসকান আপনার, আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর, আপনি এখানে আমারে বসাইছেন, এখানে বইসা আমি বলতে আছি ভাই সুদ কিন্তু হারাম, নিজেও খাইতে পারবো না, অন্যকে আমি বলবো জিনা হারাম, পর্দা লাগবে, এগুলো কি ভাই আল্লাহর কথা না? হুজুরে কি করবে? হুজুরে শুধু মুসল্লিকে একটু শুনাই দেবে। এখন আল্লাহ পাক কিতাব দিছে, মাথায় বেরেন দিছে, শুনাই দেবে, তারপর যে যেদিক যায়, কেউ বাদ